বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-তুর, আয়াত 17। মুত্তাকিরা থাকবে জান্নাতে ও ভোগ করবে বিলাস। আয়াতের তাফসীর। আল্লাহভীরুরা থাকবে জান্নাতে ও ভোগ বিলাসে। এক এখানে কাফের ও দুর্ভাগ্যবান লোকদের কথা আলোচনার পর ঈমানদার ও সৌভাগ্যবানদের আলোচনা করা হচ্ছে। আয়াত 18। তাদের রব তাদেরকে যা দিবেন তারা তা উপভোগ করবে এবং তিনি তাদেরকে রক্ষা করবেন জাহান্নামের শাস্তি হতে। আয়াতের তাফসীর। তাদের প্রতিপালক তাদেরকে যা দেবেন তারা তা সানন্দে উপভোগ করবে, এবং তিনি তাদেরকে রক্ষা করবেন জাহান্নামের শাস্তি হতে। অর্থাৎ জান্নাতের প্রাসাদ, পোশাক পরিচ্ছদ, পানাহার, বাহন, সুন্দরী রূপসী স্ত্রীগণ, হুরেইন এবং অন্যান্য আরও অনেক নিয়ামত লাভ করে তারা বড়ই আনন্দিত হবে। কারণ এ নিয়ামতগুলো দুনিয়ার নিয়ামতের তুলনায় বহুগুণ শ্রেয় হবে এবং তা হবে এর বাস্তব প্রমাণ। অর্থাৎ তা হবে অতুলনীয়, বর্ণনাতীত ও কল্পনাতীত। আয়াত 19। তোমরা যা করতে তার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার করতে থাকো। আয়াতের তাফসীর। তোমরা যা করতে তার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার করতে থাকো। অন্যত্র বলেছেন, অর্থাৎ পানাহার করো তৃপ্তির সাথে তোমরা অতীত দিনে যা সৎকর্ম করেছিলে তার বিনিময়ে। সূরা হাক্কাহ 69-24 আয়াত। এ থেকে প্রতীয়মান হয় যে আল্লাহর অনুকম্পা লাভের জন্য ঈমানের সাথে সৎকর্ম অত্যাবশ্যক। আয়াত 20। তারা বসবে শ্রেণীবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে। আমি তাদের মিলন ঘটাব আয়াতলোচনা হুরের সঙ্গে। আয়াতের তাফসীর। তারা বসবে সারিবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে। আমি তাদের বিবাহ দেব আয়াতলোচনা হুরদের সঙ্গে, একে অপরের সাথে মিলিত, যেন তা একটি সারি। আবার কেউ কেউ এর অর্থ এই বর্ণনা করেছেন যে তাদের মুখমণ্ডল একে অপরের সম্মুখে হবে, যেমন যুদ্ধের ময়দানে সৈন্যদল পরস্পরের মুখোমুখি হয়। এই অর্থকেই কুরআনের অন্যত্র এই ভাষায় বর্ণনা করা হয়েছে। অর্থাৎ মুখোমুখি হয়ে তারা আসনে আসীন থাকবে। সূরা সাফফাত 37-44 আয়াত।